বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধাভাজন মহাসচিব, আজকের অনুষ্ঠানের সহ আপনারা এবং আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই আমরা জানি যে একটি রাষ্ট্রের তিনটি মৌলিক স্তম্ভ আছে, যেটা আমরা জানি যে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি। এই তিনটি মৌলিক পিলারের উপর একটি রাষ্ট্র দাঁড়িয়ে থাকে এবং জবাবদিহির আওতায় রাখে এই গণমাধ্যম। এই তিনটি বিভাগে যারা কাজ নিশ্চিত করবার জন্য গণমাধ্যম তাদের জায়গা থেকে ভূমিকা পালন করে বলেই একটি রাষ্ট্র সঠিকভাবে দাঁড়িয়ে থাকে। যখন কোনো গণমাধ্যম এই রাষ্ট্রের তিনটি বিভাগকে সঠিক পথে পরিচালনা করতে ব্যর্থ হয় অথবা তাদেরকে সেই কাজ করতে দেওয়া হয় না, তখন একটি রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় এবং সেই রাষ্ট্রের সরকার ফ্যাসিবাদে পরিণত হয়, যেটি আমরা বিগত 16.5 বছরে দেখেছি, 24শে জুলাই বিপ্লবের আগে। প্রিয় উপস্থিতি, একটি গণমাধ্যমের অনেক বড় দায়িত্ব, একই সাথে গণমাধ্যম কর্মীদেরও অনেক বড় দায়িত্ব। একটি গণমাধ্যম পরিচালনা করা, গণমাধ্যমে সঠিক খবর পরিবেশন করার মধ্য দিয়ে যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো ধরিয়ে দিয়ে রাষ্ট্রকে, রাষ্ট্রের বিভিন্ন অঙ্গকে, বিভিন্ন প্রতিষ্ঠানকে সঠিক রাস্তায় যখন গণমাধ্যম পরিচালিত করে তখন সেই রাষ্ট্রটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। সেই রাষ্ট্রটি জনগণের স্বার্থের পক্ষে সেই রাষ্ট্র কাজ করে। আর যখন এটার ব্যত্যয় ঘটে, ব্যাহত হয়, তখন সেটি জনগণের বিপক্ষে অবস্থান নেয়। আমি প্রত্যাশা করি দৈনিক জনতার 43 বছরের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দৈনিক জনতা জনতার কণ্ঠস্বর হয়ে কাজ করবে। এদেশের দেশ গঠনের জন্য, দেশকে সঠিক রাস্তায় পরিচালিত করবার জন্য যে সংবাদগুলো পরিবেশন করা দরকার সেটি তারা নির্বিঘ্নে, নির্ভয়, নির্দ্বিধায় করবে এবং সেজন্য রাষ্ট্রের যে মন্ত্রণালয়গুলো রয়েছে সহযোগিতা করবে, সেই প্রত্যাশা রাখছি। একই সাথে যেহেতু আমাদের প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রয়েছেন এখানে, তিনি তথ্যমন্ত্রী ছিলেন, আমরা তার কাছে আমাদের কথাগুলো বলতাম এবং তিনি আমাদেরকে যে আশ্বাস দিতেন, আশা করি এখন তার জায়গা থেকে তিনি সেই ভূমিকা পালন করবেন এবং গণমাধ্যমকে সঠিক ধারায় পরিচালিত করবার জন্য তিনি সহজ। আমি আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য দৈনিক জনতার কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।